শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাইড? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। ভারতের আতঙ্ক একজন দেশপ্রেমিক নেতা, বিগত বিএনপি সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, মদন খালিয়াজুড়ি অঞ্চলের অবিসংবাদিত নেতা লুৎফুজ্জামান বাবরের জীবনী তুলে ধরব। লুৎফুজ্জামান বাবর হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। লুৎফুজ্জামান বাবরের জন্ম ও প্রাথমিক জীবন। লুৎফুজ্জামান বাবর 10 অক্টোবর 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভার বাড়ি আদেরায় জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবন। লুৎফুজ্জামান বাবরের পিতা সাবেক পুলিশ কর্মকর্তা এ কে লুৎফর রহমান ও মাতা জোবাইদা রহমান। 4 ভাই ও 3 বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী 2018 সালে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন। এই দম্পতির এক ছেলে লাবিব ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান। রাজনৈতিক জীবন। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 12 জুন 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ নির্বাচন করে তিনি পরাজিত হন। ভারতের আতঙ্ক 7 সিস্টার ইস্যু। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছে লুৎফুজ্জামান বাবর। 2004 সালে তিনি 10টা ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানের আন্দোলনকারীদের 10টা অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত তা পারেননি। কারাবরণ। যদিও বিএনপি সরকারের সময় তিনি ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় অন্যতম ছিলেন, কিন্তু তারপরেও সরকারের পট পরিবর্তনের মাধ্যমে তাকে কারাবরণ করতে হয়েছে। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায়, 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 1 ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান। 2004 সালে ধরা পড়া 10টা অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10টা অস্ত্র মামলায় শোন এরেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 18 ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ 4 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 12 সেপ্টেম্বর 2024 সালে বাবর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া হত্যা মামলা এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা সহ 4টি মামলায় জামিন পান। 18 ডিসেম্বর 2024 সালে তিনি হাইকোর্টের নির্দেশে 10টা অস্ত্র মামলা থেকে খালাস পান। মুক্তি। 2025 সালের 16 জানুয়ারি সকল মামলাগুলো থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। দীর্ঘ 17 বছর পর তার কারাবাস জীবনের অবসান ঘটে। বন্ধুরা, এটাই ছিল লুৎফুজ্জামানের কর্মজীবন ও রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ। বন্ধুরা, যারা বাবরকে ভালোবাসেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে আমাদের চ্যানেলের সমস্ত আপডেটগুলো আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর দীর্ঘায়িত করব না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।